তাহলে আমাকে একটু ছেড়ে দেন, আমার সেখানে 9:30টায় উঠতে হবে, তাহলে আমি চলে যাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন এই বাচ্চাদের জন্য, কজি তোরা শোন, তারপর বড় দাদাদের কাছে যাব। প্রশ্নগুলো শুনবি, 4টে প্রশ্ন করবো তোদের বাবা, একটা কলিতে 4টে প্রশ্ন হবে। প্রশ্নগুলো খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? দেখো তোমাদের প্রশ্ন, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রথম প্রশ্ন, আরে বলো তালে দেখি নবীর জন্ম কোথায়, আরে বলো তালে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো শুনতে আমি চাই, পিতা মাতার নাম কি বলো শুনতে আমি চাই। আর বলো দেখি, আর দুধ খাওয়াতেন যে মা, বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা, বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। তাহলে প্রথম প্রশ্ন হলো যে নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়া ছেড়েছিলেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কে বলতে পারবে? হাত তোলো। আচ্ছা ঠিক আছে, আসুক তাহলে, এই গজলটা হয়ে যাক, আমি শেষ করে নিই, ঠিক আছে? বলো কে বলতে পারবে? নবী, তাড়াতাড়ি বলতে হবে। নবী পাকের জন্ম কোথায়, নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে, নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি। কে বলতে পারবে? ছোট ছোট ভাই বোনেরা, তুমি তাড়াতাড়ি সামনে এসো, এই জায়গাটা এসো, এই জায়গাটা এসো। দাদা ভাই কেউ একজন সামনে এসে মাইকটা ওকে দাও, মাইকটা দাও, ওই মাইকটা দেন একটু, ওই মাইকটা, ওই মাইকটাকে একটু নিয়ে যেতে হবে। আর কেউ আসো, কমেডি ছেলে কাউকে তো পাওয়া যাচ্ছে না, সব তো গেস্ট নিয়ে ব্যস্ত, সবাই সবাই গেস্ট নিয়ে ব্যস্ত আছে। সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের ব্যারাকপুরের বিধায়ক তথা ফিল্ম ডিরেক্টর রাজ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। রাস্তার ধারে যারা বাইকগুলি রেখেছেন সেই ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বাইকগুলি সরিয়ে নেবেন, না হলে গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে। রাজ চক্রবর্তী মহাশয় এসে গেছেন, তার গাড়ি আসতে অসুবিধা হচ্ছে। রাস্তার ধারে যারা বাইক রেখেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাইকগুলি অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে নেবেন।
হ্যালো হ্যালো যাক মাশাআল্লাহ অলরেডি 8:22 হয়ে গেছে, আমাদের হাতে খুব সময় কম আছে। যিনি আসছেন তিনি আসুক, তার কিছু বক্তব্য আপনারা শুনবেন, তারপর ইনশাল্লাহ সময় থাকলে আমরা দু একটি কালাম শোনাবো, তারপর ইনশাল্লাহ আমরা 9টা বাজলে বিদায় নেব। একটু সকলে মিলে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী স্বাগতম, স্বাগতম। মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী স্বাগতম। আমাদের রাজ চক্রবর্তী মহাশয় এবং পার্থ ভৌমিক মহাশয় কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আসবেন। আর আপনার